নমস্কার, শুরু করছি কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল 24 থেকে 31শে আগস্ট। তাহলে এই সপ্তাহটা কন্যার জন্য কেমন যাবে এটা বলবো। বলতে গেলে আমি বলেছি 8টা দিনের রাশিফল বলবো, তাই প্রথমে বলে রাখছি ভিডিও একটু বড় হবে, কারণ দিন সংখ্যাটা 7 থেকে 8। এই মাসে বাকি একটা দিন ছিল, তাই আমি ওই দিনটাও আমি অ্যাড করে নিয়েছি, তাই ভিডিও বড় হবে একটু। আর বড় হবে বলে অধৈর্য হওয়ার কিছু নেই, আমি সংক্ষেপে শেষ করব। আচ্ছা, তবে বলে রাখি প্রথমেই একটা কথা, যে 26শে আগস্ট বুধবার দিনটা, সেদিনটা তোমাদের শুক্রদেব, যেটা তোমাদের দ্বিতীয় পতি, শুক্রদেব মঙ্গলের নক্ষত্রে যাবে, চিত্রায় যাবে। তাই এটা তোমাদের জন্য খুব একটা ভালো সাইন নয়। শুক্র মঙ্গলের নক্ষত্রে যাবে মনে হচ্ছে যে অষ্টম পতির যে নক্ষত্র, অষ্টম পতির নক্ষত্রে যাবে শুক্র, প্রবেশ করবে দ্বিতীয়ভাবে, অর্থাৎ দ্বিতীয়ভাবে না, লগ্নভাবেই থাকবে, অর্থাৎ কন্যাতেই শুক্র আছে, দ্বিতীয় পতি যাবে অষ্টম পতি মঙ্গলের নক্ষত্র। কোথায়? নক্ষত্রের নাম কি? চিত্রা নক্ষত্র। এই চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, মঙ্গল আমাদের কি? শত্রু। তাহলে শত্রু নক্ষত্রে প্রবেশ করলে কি হবে? ভালো ফল পাওয়া যাবে না। কার দ্বারা পাবো না? শুক্রের দ্বারাও ভালো ফল পাবো না, আবার মঙ্গলের দ্বারাও ভালো ফল পাবো না। এবার দেখতে হবে যে মঙ্গল আর শুক্র কোন কোন ভাবকে নিয়ন্ত্রণ করে। এবার শুক্র দেখে দ্বিতীয় ভাব আর নবম ভাব, তার মানে কি? অর্থ দেখে আর ভাগ্য দেখে। আচ্ছা, মঙ্গল কি দেখে? মঙ্গল দেখে ওই মৃত্যু, দুর্ঘটনা, পাপ, হঠাৎ কোনো কিছু ঘটে যাওয়া, এই সমস্ত কিছু দেখে। তারপরে আবার 3 নম্বর ভাবটাও দেখে, ভাই বোন, আত্মীয় স্বজন। এমনিতেই কন্যা রাশির তৃতীয় ভাবটা যেহেতু ভাই বোনের ভাব, ওটা আবার কারকও মঙ্গল, তার মানে ভাতৃ বিবাদ, জ্ঞাতি বিবাদ, এগুলো হবার সম্ভাবনা থাকবে, এবং সেই সূত্রে অর্থ ক্ষয় এবং অনেকেরই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা মানে সেগুলো মামলা মোকদ্দমার দিকেও যেতে পারে। সুতরাং আমি বলবো যে এই সমস্ত ক্ষেত্রে যদি কখনো কারো ইস্যু থাকে, আমি বলবো ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করবে। আর এগুলো হবেই, কিন্তু অর্থ ক্ষয় হবে। বিশেষ করে কিছু অশান্তি না হলেও ডিপ্লোম্যাটিক্যালি তারা হয়তো তোমাদের কিছু চাপ দেবে, দিয়ে সেখান থেকে অর্থ খিঁচে নেবে, এরকম তাদের প্ল্যান থাকতে পারে। তাই সাবধান, বা পাড়া পড়শি বা আত্মীয় স্বজন, ভাই বোন, এদের থেকে একটু সাবধানে কথা বলাই ভালো হবে। অষ্টমপতি তারা সবসময় কষ্টই দেয়, তো তোমাদেরকে কষ্টই দিয়ে রাখবে, সবসময় চাপেই রাখবে, ভালো কিছু তোমাদের জন্য করবে না, তাই সাবধান। কোনোদিনই করবে না, কোনোদিন। মঙ্গল ভালো থাকলেও করবে না, আর খারাপ থাকলেও করবে না। আর ওদিকে মঙ্গল গোচরে ভালো থাক মন্দ থাক, এরা তোমাদের থার্ড হাউস, মানে হলো তোমাদের সবসময় তোমাদেরকে পিছন ধরে টানবে। তো কারা টানবে? ভাই বোন, আত্মীয় স্বজন, এই পাড়া প্রতিবেশী, তোমাদের কলিগ, এরা কিন্তু তোমাদের পিছন ধরে টানবে। সারা জীবনের শত্রু। লিখে নাও, সারা জীবনের শত্রু। আচ্ছা, এবার চলে আসছি আমরা রাশি ফলে। তাহলে এবারে কি বললাম? 26শে আগস্ট যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটবে সেটার ব্যাপারে একটু বলে রাখলাম। কখনোই ভালো ফল দেবে না। এবারে শুক্র যেহেতু ভাগ্যপতি, ভাগ্যে বিপর্যয়, ভাগ্যে অনেকের পরিবর্তন হবে, নেগেটিভ পরিবর্তন, তার মানে খারাপ দিকে বিপর্যয় হতেই পারে। পিতার শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে এই সপ্তাহে, যেটা শুক্রের নক্ষত্র পরিবর্তন হবার ফলে যে সম্ভাবনাময় ঘটনাগুলো ঘটতে পারে, সেগুলো সম্বন্ধে আমি একটু বলে রাখছি রাশিফল বলার আগে। এটাই হলো বিষয়। আচ্ছা, তাহলে কি হলো? যেহেতু নবমপতি, তাই অনেকের গুরুর শরীর খারাপ, গুরু শিষ্য সম্পর্ক অবনতি, পিতার অবনতি, মানে শরীর স্বাস্থ্য অবনতি, সম্পর্কে অবনতি, পৈতৃক সম্পত্তি হানি হতে পারে, এরকম জমি জায়গা বিবাদ লাগতে পারে, এরকম অনেক কিছু ঘটনা ঘটবে। আবার কারো বসের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে, এবং কর্মস্থানে গিয়ে চাপে পড়তে হতে পারে। কারোর প্রমোশনের জায়গায় ডিমোশনও হতে পারে, অর্থাৎ অবনতি, পদের অবনতি হতে পারে। তো এইগুলো হলো সম্ভাব্য কিছু ঘটনা। তার মানে এইগুলো থেকে বাঁচতে গেলে সাবধান থাকাটাই মঙ্গলময়। পরে আমি এবার শুরু করছি সোমবার 24শে আগস্ট থেকে। 24শে আগস্ট সোমবার দিনটা শুক্রের দিন, খুব ভালো দিন। শুক্রের দিন বলে সেদিনটা মানে ভালো দিন হবে, কারণ শুক্র সেদিনও থাকবে হস্তা নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে থাকবে। তাই সেদিনটা আমাদের কোনো চিন্তার কারণ নেই। সেদিনটা আমাদের লগ্নভাবে শুক্রদেব ভাগ্য মানে প্রতি আছে, শনি দৃষ্টিপ্রাপ্ত হয়ে মোটামুটি দিনটা বেশ ভালোভাবেই চলে যাবে। সমস্ত কাজে আমরা একটা গতি পাবো, এবং সমস্ত কাজ মানে চেষ্টা করলে সফল হবে, এটা বলতে পারি। তার মানে সেদিনটার ইনভেস্টের জন্য ভালো ফল আমরা পাবো, যেহেতু দ্বিতীয়পতি লগ্নভাবে আছেন, ভাগ্যপতি লগ্নভাবে আছেন, এবং চন্দ্রের নক্ষত্র, চন্দ্র আমাদের যেহেতু একাদশ পতি, তো আয় আয় হবে সেদিনটা, আয় সঞ্চয় হবে, একটু ঋণ শোধও করতে পারবো সেদিনটা।
ভালো দিন, তাই তো। তো সোমবার দিনটা ভালো দিন হবে। পরের দিন চলে যাব 25শে আগস্ট, ওই দিনটা মঙ্গলবার, রবির দিন। সেদিনটা রবি কন্ট্রোল করবে, চন্দ্র থাকবে মকর রাশিতে, আমাদের কত নম্বর, 5 নম্বর ভাবে, অর্থাৎ পঞ্চম ভাবে চন্দ্র থাকবে, নিচস্থ চন্দ্র। কিন্তু তবুও বলছি রবির নক্ষত্রে চন্দ্র থাকলে খুব একটা নেগেটিভ ফল চন্দ্র দেবে না। তাই সন্তানের মঙ্গল, পড়াশোনা উন্নতি, প্রেমে উন্নতি, তারপর রুটিন ওয়ার্কগুলো বেশ ভালোভাবে মেনটেন করতে পারবো। তাহলে আমরা মোটামুটি এখান থেকে ভালো ফল পাবো। পঞ্চমভাবে চন্দ্র থাকার জন্য, পঞ্চমভাবে একাদশপতি আছে। তাহলে আমরা কি করব, খুব চেষ্টা করলে, একটুখানি চেষ্টা করলে আমরা ইনকাম বাড়াতে পারি, বা ইনকামটাকে আমরা একটু সেদিনের জন্য এক্সট্রা ইনকামের দিকে নিয়ে যেতে পারি। তাহলে কি বলবো, সেদিনটা আমরা কি করতে পারি, এক্সট্রা ইনকাম মানে ফাটকা ইনকাম, সেদিনটা আমরা ওই দিকে ট্রাই করতে পারি। তাহলে কন্যার জন্য মঙ্গলবার ও সোমবার দুটো দিনই ফাটকা ইনকামের জন্য ভালো দিন। আর সেদিনটা মানে যেহেতু রবির দিন, আমাদের সব কিছু মঙ্গলময় হবে, খরচ খরচা কমবে, কোনো চিন্তা নেই। যেহেতু রবি এখন দ্বাদশভাবেই আছে, সক্ষেত্রেই খরচ খরচার নিয়ন্ত্রণ থাকবে, আয় ইনকাম বাড়বে, সেদিনটা ভালো দিন। তাহলে মঙ্গলবারও ভালো দিন হলো। পরের দিন চলে যাব 26শে আগস্ট, বুধবার, চন্দ্র থাকবে, চন্দ্রের নিজের নক্ষত্র শ্রবণায়, খুব ভালো দিন চন্দ্রের জন্য। আবেগ কন্ট্রোল করে সমস্ত কাজ করলে সমস্ত কাজে আমরা সফল হব। তো আমরা সমস্ত কাজ, বিশেষ করে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজ, লেনদেন, আর্থিক লেনদেন, এগুলো যদি আমরা আবেগ কন্ট্রোল করে করি, চোখ কান খোলা রেখে করি, তাহলে কিন্তু আমরা ভালো ফল পাওয়া যাবে, পেতে পারি। আর সেদিনটা কিন্তু শুক্রের নক্ষত্র পরিবর্তন, সেই দিনটাতেই অনেক কিছু ঘটতে পারে। আমি বলছি শুক্রের নক্ষত্র পরিবর্তন, চিত্রায় প্রবেশ করবে শুক্র। চিত্রা যেহেতু মঙ্গলের নক্ষত্র, তাই আমাদের অনেকের ক্ষেত্রে অমঙ্গল ডেকে আনতে পারে। কোন কোন ক্ষেত্রে সেটা আমি ভিডিওর শুরুতে বলেছি। তো এবার আমি সেদিনটা যে কেমন যদি যাবে বলতে পারি, তাহলে বলবো আবেগ কন্ট্রোল করলে আমরা সব কিছুতেই একটা ভালো ফল পেতে পারি। সমস্ত ক্ষেত্রে মিডিয়াম ফল আমরা আশা করতে পারি বুধবার দিনটা। পরের দিন চলে যাব 27শে আগস্ট, বৃহস্পতিবার, ওই দিনটা মঙ্গলের দিন, ধনিষ্ঠায় থাকবে চন্দ্র আর চন্দ্র রাহু একসঙ্গে থাকবে। আর সেদিনটা গ্রহণ দোষে দুষ্ট হবে, সব কিছু মানে রবি চন্দ্র রাহুর দ্বারা পীড়িত হবে, শনির দ্বারা দৃষ্ট হবে, শুক্র রাহু এবং মঙ্গলের আগে থেকে রাজযোগ ছিল, তাই সবাই সবার কন্ট্রোলে থাকবে। তাই আমি আবার বলছি যে সেদিনটাও কিন্তু যেহেতু মঙ্গলের দিন, তোমাদের সেই দিনটা বুধবারটা কেটে গেলেও, বৃহস্পতিবারটা না কাটলেও, কোন কোন জায়গায় অমঙ্গল হতে পারে, ওই যে বললাম ভাতৃ বিবাদ, জমি সংক্রান্ত বিষয় বিবাদ, গৃহ বিবাদ, গৃহ নিয়ে বিবাদ, তারপরে মানে যেটা হলো যে যাত্রা পথে যদি আমাদের কোনো রকমের মানে অসতর্ক হই, তাহলে কিন্তু পা হড়কাতে পারে। তাই বলবো যে সেদিনটা মঙ্গলের দিন হলেও সবার জন্য মঙ্গলময়, কিন্তু কন্যার জন্য মঙ্গলের দিন মঙ্গলময় হয় না। তাই যদি যাত্রা পথটা দেখা যায় যে একটু বাম্পি রাস্তা, তাহলে আমাদের তাহলে সাবধান হতে হবে, ঠিক আছে। তাই যাত্রা পথে সাবধান। যে কোনো কর্মস্থল থেকে বাড়ি আসবো, বা বাড়ি থেকে ওখানে কাজের জায়গায় যাব, সেখানে আমরা খুব কেয়ারফুল থাকবো। এছাড়া আর কোনো রকমের অসুবিধা কিছু নেই। যেমন দিন চলে যায় তেমনভাবে বৃহস্পতিবার দিনটা কেটে যাবে, ওটাও একটা মিডিয়াম দিন বলবো। তাহলে বুধবার আর বৃহস্পতিবার এই দুটো দিনকে মিডিয়াম বললাম। আর পরের দিন চলে যাব 28শে আগস্ট, শুক্রবার, ওই দিনটা রাহুর দিন। রাহুর দিন শত বিষয় থাকবে চন্দ্র, ভালো দিন, কোনো চিন্তা নেই। অর্থের জন্য ভালো, ফাটকা ইনকামের জন্য ভালো। আর অন্যান্য বিষয়ে যদি বলছি, মঙ্গল রাহুর সঙ্গে যদি জন্মছকে কোনো রকমের কানেকশন থাকে, তাহলে সেদিনটাও আবার বলবো যে যেহেতু রাহু আর মঙ্গল এখন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, এবং তোমাদের ওই নক্ষত্র পরিবর্তন হয়েছে, তাই তার ফলটা এখন হয়তো, আমি আবার বলছি যেহেতু শুক্র আর মঙ্গল, এরা এই কম্বিনেশনটা খুব একটা ভালো নয় কারোর জন্যই। তো এবং শুক্র শনির দ্বারা দৃষ্ট, আবার আমাদের বুধ এখন রাহুর দ্বারা আছে, মানে আমাদের লগ্নপতি রাহুর আন্ডারে আছে, রবিও তাই, চন্দ্রও তাই। সেই সমস্ত দিনগুলোতে এই যে বুধ, বৃহস্পতি, শুক্র, এই মানে বিশেষ করে বৃহস্পতি আর শুক্রবার, এই দুটো দিনই না চন্দ্র আর রবি রাহুর দ্বারা আবদ্ধ থাকবে, বন্দি থাকবে। তাই এই সমস্ত দিনগুলোতে যে আমি বলতে পারি না যে সেটা কন্যা রাশি হোক আর কুম্ভ রাশি হোক বা যে কোনো রাশি, এই রাহুর দ্বারা কন্ট্রোল, রাহু কাকে কখন ধোকা দেবে কেউ বলতে পারে না। তাই এই জন্য বলবো যে সব কিছু ভালো হবে, অর্থের জন্য, ইনভেস্টের জন্য ভালো, ইনকামের জন্য ভালো, কিন্তু অর্থের জন্য ভালো। কিন্তু তবুও বলছি যে সেদিন শত্রুরা কিছু করতে পারবে না, কিন্তু যাত্রা পথে কোথাও যদি আমি যাই, গাড়ি চালাই, ড্রাইভিং করবো, সাবধান থাকতে হবে, এইটাই বলতে চাইছি। শত্রুরা কিছু সেদিনে করতে তোমাদের পারবে না, সেদিনটা সে শত্রু জয়ী হবে তোমরা। কিন্তু আবেগ
কিন্তু আবেগ যদি কন্ট্রোল না করতে পারো, ওই শত্রু এমন চোখের জলে তোমাদেরকে ভুলিয়ে দেবে না, সারা জীবন হয়তো ওই আর যে ঘাটা দেবে সেটা ভুলতে পারবে না। তো এই সমস্ত ঘটনাগুলো অনেকের ক্ষেত্রে এই সমস্ত দিনগুলোতেই হয়, এটা যেন মনে থাকে। তা এই সমস্ত ঘটনা যেন না হয় সেই ব্যাপারে সতর্ক থেকো। পরের দিন চলে যাব 29শে আগস্ট শনিবার, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকবে, সেটা হচ্ছে বৃহস্পতির দিন। তো অনেকটা ভালো দিন। সেদিনটা সে সমস্ত কিছুর মধ্যে একটা কন্ট্রোল থাকবে, গৃহে শান্তি, মনে শান্তি, সেদিনটা ভালো একটা দিন। মানে সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকবে, কর্মজগৎ, পরিবার, সন্তান, দাম্পত্য জীবন, তো এই সমস্ত কিছুর মধ্যে শরীর স্বাস্থ্য মন অনেকটা ব্যালেন্স থাকবে। শুক্রবার এবং বৃহস্পতিবার যদি একটু ডিসব্যালেন্স হয়েও থাকে, আমরা শনিবার দিন অনেকটা মেকআপ করতে পারবো, ওই 29শে আগস্ট দিনটা, ঠিক আছে, ব্যালেন্স দিন। পরের দিনও তাই, পরের দিন 30শে আগস্ট রবিবার দিন, ওই দিনটা শনির দিন, শনি আমাদের মিত্র গ্রহ, তাই সমস্ত কিছুর মধ্যে ভালো প্রভাব দেখতে পাবো। আমরা পরিবার পরিজন নিয়ে সময় কাটাবার সুযোগ পাবো, ছুটির দিন এনজয় করতে পারবো। অন্যান্য বিষয়ে যদি কিছু কাজ করতে হয় তবে বলবো সেদিনটা বক্রী শনি আছে এখন, আর তো সেদিনটা অবশ্যই বলবো শনি চন্দ্র একসঙ্গে থাকবে, এটাও একটা ভালো নয়। আবেগপ্রবণ হলেই হয়েছো কি মরেছো, কোনো বিষয়ে আবেগপ্রবণ হওয়া যাবে না, অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে কাজ করতে হবে সমস্ত কিছুতে। তো শনি আর চন্দ্র একসঙ্গে থাকলে আবেগপ্রবণ মানুষদের প্রচণ্ড দুঃখ পেতে হয়, ঠকতে হয়, তো প্রতারিত হতে হয়। তো এই সব যেন না হয় সেই বিষয়ে নজর রাখলেই হলো। আর রবিবার ছুটির দিন চুপচাপ আনন্দ করে কাটিয়ে দাও। পরের দিনের জন্য চলে যাব, পরের দিনটা আমাদের দিন কেন, 31শে আগস্ট সোমবার, ওই দিনটা শনি চন্দ্র একসঙ্গে থাকলেও থাকবে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, দুজনেই আমাদের হয়ে কাজ করবে। তাহলে বুধ আমাদের লগ্নপতি, তাহলে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, ভালো হবে, এখান থেকে ভালো রেজাল্ট আসবে। তারপর কি বলবো, তারপরে আবার বুধের দিন কিছু, বুধ তো টাকার গ্রহ, তো টাকা ইনকাম করলে মানে ইনকামের পথটা ভালো আমরা পাবো, যে ইনকাম হবে এটা আমরা কনফার্ম, কিছু অর্থ আসবে, সঞ্চয় হবে, ঋণ শোধ করতে পারবো সেদিনটা। অন্যান্য বিষয় সমস্ত ক্ষেত্রে ভালো ফল, বুধের দিনে সব জায়গায় জয়ী হবো আমরা। তাহলে কর্ম জায়গায়, কর্মস্থানে, ব্যবসাস্থলে, পরিবারে, তারপরে গৃহে, সমস্ত জায়গায় আমরা ভালো ফল পাবো। সোমবার দিনটা 31শে আগস্ট, ওই দিনটা ভালো দিন। তাহলে এই সপ্তাহে কোন দিন শুধু সাবধান থাকতে বললাম, বৃহস্পতিবার আর শুক্রবার, বাকি সমস্ত দিনগুলোই কিন্তু কন্যা রাশির জন্য ভালো দিন হবে, ভালো রেজাল্ট আসবে, এটা আমরা বলতে পারি। তো ভালো সপ্তাহ এনজয় করো, পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।